আসসালামু আলাইকুম। একটি বাইক ট্যুরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হচ্ছে আপনি বাইকটিকে ভালোভাবে সার্ভিসিং করে নেওয়া। আলহামদুলিল্লাহ, আমরা এখন ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন রাত বাজে 11টা। তো আমরা যদি ধীরে সুস্থে রিল্যাক্সেও যাই, আশা করি ভোর নাগাদ কোনো সমস্যা না হলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করছি। সর্বপ্রথম আমরা একটি পাম্প থেকে আমাদের বাইকের জন্য ফিউল লোড করে নিলাম। বাইরে ভাই, এখন রাত বাজে প্রায় 3:30টার মতো। এই মুহূর্তে আছি সীতাকুণ্ডে একটা এই যে মুস্তফা পেট্রোল সিএনজি পাম্পের দিকে আর কি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? 5 তারিখ। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড মানে এরকম আমরা প্যাকেট হয়ে রয়েছি সব কিছু, তারপরও মানে ঠান্ডায় কাঁপতেছি। তো এখান থেকে এখন আমরা রাঙামাটির উদ্দেশ্যে যেতেছি। বাকিটা ওইখানে দেখা যাবে। রাতের বেলা বাইক রাইড করার ব্যাপারটা একটু অন্যরকম, কারণ রাতের রাস্তায় রাজত্ব করে বড় বড় বাস এবং ট্রাকগুলা। আলহামদুলিল্লাহ, ভোর নাগাদ আমরা রাঙামাটি প্রায় পৌঁছে গেছি। আমরা আরও আগেই পৌঁছাতে পারতাম, কিন্তু আমরা রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম করা হয়েছে আমাদের। আর আমরা চাচ্ছিলাম যে আমরা যেন এই ভিউটা, সকালের যে ভিউটা, এটা দেখতে পারি, কারণ রাতের বেলা তো আমরা ওই ভিউটা দেখতে পারতাম না। বাট সকালবেলা দেখেন রাস্তার পাশেই একদম লেকের ভিউটা আসছে। তো আমরা এখন আছি রাঙামাটি শহরের মধ্যে। তো আমরা ঢাকা থেকে রাঙামাটি কালকে রাত্রে রওনা দিচ্ছি, সকালবেলা পৌঁছেছি। আমরা এখন যে হোটেলটার মধ্যে স্টে করবো আপনাদেরকে সেই হোটেলটা দেখাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে রাজমহল। এই হোটেলের বিষয়ে আমরা আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি এবং তার সাথে সাথে বলতেছি। লিফটে উঠতেছি না, কারণ দেখা গেছে যে এই যেহেতু আমরা দুতলায় আছি, সেক্ষেত্রে আমাদের এখন লিফট আমরা ইউজ করতেছি না। আর এখানে হলো বাইক পার্কিংয়ের একটা বেস্ট অপশন আছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন খুব রিল্যাক্সে আপনাদের বাইকগুলো এখানে পার্কিং করে রাখতে পারবেন। আর এখন আমরা উপরে উঠতেছি। এই হলো আমাদের সেই রুম, ডাবল বেড। এখানে একটা কাপবোর্ড আছে, মিরর আছে, টিভি আছে, পিছনে আপনার ওয়াশরুমটা মোটামুটি ভালোই। আর এখানে জানালার বাইরের ভিউটা একটু দেখাও। ওই যে রাস্তা দেখতে পারতেছেন, রাস্তার পাশেই কাপ্তাই লেক। আর এই রুমটা কি মনে হইতেছে যে বিল্ডিং, লিফট মোটামুটি স্ট্যান্ডার্ড। তো নর্মালি এরকম একটা রুম হওয়ার কথা 2500 বা 2000 টাকা। বাট আপনি যদি একটু বার্গেটিং করেন অবশ্যই কমের মধ্যে নিতে পারবেন। আমি এই রুমটা নিয়েছি 1000 টাকা দিয়ে। 1200 টাকা লাস্ট চেয়েছিল, তারপর একটু বার্গেটিং করে 1000-এর মধ্যে নিয়েছি। তো লো বাজেটের মধ্যে যারা মোটামুটি একটু ভালো পরিবেশের মধ্যে রুম চাচ্ছেন, আপনারা রাজমহল হোটেলে আসতে পারেন। লিফটের থেকে বের হওয়ার পর দেখলাম ছাদের গেটটা খোলাই থাকে। তো ছাদে আমি প্রথম ঢুকতেছি, আপনাদের সাথে নিয়ে দেখি কি অবস্থা। মানে মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। এতক্ষণ কি দেখছি না দেখছি আমি জানি না, বাট ছাদে উঠার পর রাঙামাটির যে ভিউটা, ও মানে বইলার ভাষায় প্রকাশ করতে পারুন না। আপনি পুরা কাপ্তাই লেকটা পুরো তো দেখা সম্ভব না, যতটুকু দেখা যাচ্ছে।
দোলনাও আছে। আমার তো এখন খালি ছাদেই বসে থাকতে মজা হইতেছে। রাঙামাটির চারদিকেই অ্যাকচুয়ালি কাপ্তাই লেকটা। আর আপনারা যদি এর প্রপার ফিলটা নিতে চান সেই ক্ষেত্রে লেকের মাঝখানে মাঝখানে কিছু দ্বীপের মতো সেসব জায়গায় আপনার কটেজ আছে। তো সেগুলোর মধ্যে যদি আপনারা উঠেন আপনারা আরও ভালো ফিল পাবেন। আমরা এখন হোটেল থেকে বের হলাম। এখান থেকে আমাদের হোটেলের থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে যে রাঙামাটির যে সিম্বল অফ রাঙামাটি যেটাকে বলা হয় যে ঝুলন্ত ব্রিজ, ওইখানে যাচ্ছি। আমার পাশেই আপনারা শহীদ মিনার দেখতে পাচ্ছেন। শহীদ মিনারটাও কিন্তু একদম লেকের পার ঘেঁষেই আর কি। তো দেখেন আমার বাম পাশেই লেক দেখা যাচ্ছে। এখানে যখন আসলে ক্যামেরার মধ্যে সবসময় ভিউটা বোঝা যায় না, বাট বাস্তবে অনেকই সুন্দর একটা পরিবেশ। আর পাহাড়গুলোও কিন্তু বোঝা যায় না। আমরা যে বাইক রাইড করতেছি আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি, উঁচা নিচা জায়গা, বাট ক্যামেরায় সেই জিনিসটা ওইরকমভাবে ধারণ করা যাচ্ছে না। যেমন দেখেন এখন একদম বরাবর আমার সামনেই দেখা যাচ্ছে যে লেকটা। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন যে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা, যেটা নাকি রাঙামাটির সিম্বল বলা হয়। তো আগে ব্রিজের এন্ট্রি ছিল 20 টাকা করে, এখন জনপ্রতি 30 টাকা করে হয়েছে। আর বাইকের যে পার্কিংয়ের জন্য কস্ট পড়বে আপনি 30 টাকা। তো আপনারা যদি রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজটা দেখতে চান, যারা বাইক দিয়ে আসবেন তাদের জন্য বাইকের পার্কিং চার্জ 30 টাকা এবং জনপ্রতি 30 টাকা করে এন্ট্রি। রাঙামাটি আসলাম আর কাপ্তাই লেকে যদি বোট দিয়েই না ঘুরি তাহলে তার হয় না। তো আমাদের সামনে আমি দেখতে পারতেছি যে ছোট ছোট কিছু বোর্ড আছে, এগুলা রিজার্ভ হিসাবে নিতে হয়, ঘন্টা হিসেবে আছে, তারপর আপনার সারাদিনের জন্য বুক করা হয় বিভিন্ন রেডের। তো আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা বিকালের দিকে জাস্ট 1 ঘন্টার জন্য বোর্ডের মাধ্যমে ঘুরলাম। উনি আমাদের কাছে 300 টাকা চেয়েছিলেন, পরে আমরা 150 টাকায় ওনাকে রাজি করাই। দুদিন ধরে রাঙামাটি আসি, তো আমি বিভিন্ন হোটেলে ট্রাই করতেছি খায়া যে কোন হোটেলের খাবারটা ভালো হয়। ম্যাক্সিমামে এখানে খাবারের হোটেল তেমন একটা ভালো পাই নাই। তো আজকে সকালবেলা আমি যে হোটেলে নাস্তা করলাম মোটামুটি চলে, খারাপ ভালো ছায়া ছিল, আমি বললাম যে অনেক ভালো কোয়ালিটি বাট মোটামুটি চলে। আর রাঙামাটিতে খাবার দাবারের দামটা তুলনামূলক অনেক বেশি। তারপরেও এই হোটেলটা আপনারা ট্রাই করতে পারেন, যেখানে আপনারা রুটিটা ভালো পাবেন। রুটিটা আমার পিছনে দেখতে পাচ্ছেন লেক ভিউ হোটেলের নাম। আর চলচ্চিত্র বাজার, এটা হলো আপনার যে আইএফআইসি ব্যাংকের পাশে, এই জিনিসটা যেটা আইএফআইসি ব্যাংকটা দেখা হয় একদম ব্রিজ, এটা একটা ব্রিজের সোনার দিন হোটেলটা। আপনারা হোটেলে এসে ট্রাই করতে পারেন খাবার। রুটি 12 টাকা করে নিতে, 12 টাকা। আর সবচেয়ে বড় কথা, আমরা তো আর প্রফেশনাল ব্লগার না যে খুব সুন্দরভাবে তুলে ধরবো, কারণ ওগুলোর জন্য আরও খুব ভালো কিছু ইকুইপমেন্টের দরকার পড়ে, আরও সময়ের দরকার। আমাদের হাতে কম সময় ছিল, আমরা 2 দিনের জন্য একটা ট্যুরে আসছি, যতটুকু পারছি ছোটোখাটো একটা ভিডিও আপনাদের মাঝে আর কি তুলে ধরলাম। তো আশা করি যদি রেসপন্স ভালো পাই আরও ভালোভাবে কিছু ভিডিও করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।